সকাল ১১টায় অ্যালেন্সবার্গ থেকে আমরা রওনা দিলাম লেভেনওর্থের উদ্দেশ্যে। সকাল থেকে ওয়েদারটা এরকমই। কাল রাতে আবার স্নো স্টর্মও হয়েছে। এখন আবার কন্টিনিউয়াসলি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। চারিদিকে সাদা বরফে ঢাকা পাহাড় আর লম্বা লম্বা পাইন গাছ। উইন্টারে এই গাছগুলোর পাতা কখনো ঝরে পড়ে না। আগের দিন রাতেই সিয়াটেল থেকে আমরা এলেন্সবার্গে চলে আসি। এখান থেকে লেভেনওর্থ মাত্র ১ ঘন্টা ড্রাইভ। যেহেতু জায়গাটি বাসা থেকে মাত্র ২ ঘন্টা দূরে, তাই ক্রিসমাস হলিডেতে বন্ধুবান্ধব নিয়ে আমরা চলে আসি এই ছোট্ট ফেমাস শহরটিতে, যেটার নাম লেভেনওর্থ। চলুন যেতে যেতে জেনে নিই লেভেনওর্থ কেন এত প্রিয় ট্যুরিস্টদের কাছে। লেভেনওর্থ ওয়াশিংটনের একটি শহর। এটা ওয়েনাচি নদীর তীরে ওয়েনাচি ভ্যালিতে অবস্থিত। প্রথমে শহর হওয়ার আগে এখানে নেটিভ আমেরিকান ট্রাইবরা বাস করত, যাদেরকে ওয়েনাচি পিপলও বলা হতো। তারা মূলত হান্টিং, ফিশিং এগুলা করেই জীবন ধারণ করত। লেভেনওর্থ ১৮৮০ সালে একটি রেলওয়ে শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়, আর ১৮৯২ সালে গ্রেট নর্দার্ন রেলওয়ে এই এলাকায় আসার পর শহর আরও বিস্তারিত হয়। ক্যানসাসের ফোর্ট লেভেনওর্থের নামকরণেই শহরটির নামকরণ করা হয়। ১৯৬০ দশকের দিকে শহরের অর্থনীতি খারাপ হয়ে পড়লে স্থানীয় জনগণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য পর্যটকদের আকর্ষণ করার সিদ্ধান্ত নেয়। ১৯৬৫ সালে শহরটি বেভেরিয়ান থিমের আদলে টিম্বার কটেজ বা কাঠ দিয়ে বানানো ভবন এবং পাথরের রাস্তা এগুলোকে তাদের ডিজাইনে ইনক্লুড করতে থাকে। বেভেরিয়ান ভিলেজ একটি জার্মান ভিলেজ। এরপর থেকেই শহরটি একটি ইউরোপিয়ান ভাইব নিয়ে আসে, যা পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ১৯৯০ সালে অক্টোবর ফেস্টের মাধ্যমে নতুন লেভেনওর্থকে পৃথিবীর সামনে নতুনভাবে উপস্থাপন করা হয়। এরপর থেকে প্রতি বছরই অক্টোবর ফেস্ট পালন করা হয়। আর ডিসেম্বর মাসে একটি ক্রিসমাস ভিলেজের ভাইব ক্রিয়েট করার জন্য পুরো শহরটিকে বিভিন্ন ধরনের আলোকসজ্জা দিয়ে সাজানো হয়। কথা বলতে বলতে লেভেনওর্থে চলে আসছি আমরা। চলুন আমরা লেভেনওর্থের ভাইবটি এনজয় করি। Get one, get it?